क्या बोला तूने? मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আমি সবুজ নিয়ে আসছি আরেকটা ধামাকার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো মানুষের সামনে কিভাবে ভিডিও শুট করতে হয়। তার পাশাপাশি অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, ভাই আপনি কোন জায়গায় থাকেন, কি কাজ করেন এবং কত টাকা বেতন পান। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কোন জায়গায় থাকি এবং কি কাজ করি, তার পাশাপাশি কত টাকা বেতন পাই। তাই ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখতে থাকুন। আশা করি সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এটা আমাদের রুম। এই রুমের মধ্যে 3 জন থাকি আমরা 2জন নরসিংদীর, একজন শরীয়তপুরের। এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন, মূলত এটা আমাদের বেসিং। এখানে আমরা ডিউটি থেকে আসা খানা টানা পাকাই। মোটে এখানে 8 জনের খানা পাকে। 3 জন আমাদের রুমে, 5 জন এই পাশের রুমে। আমরা বিল্ডিংটা 3 তলা, মূলত আমরা থাকি ছাদে। মূলত এখানে আসার পরে ভাবতেছিলাম আমি কি পারবো মানুষের সামনে যাই ভিডিও বানাইতে। তাই অনেক চিন্তা করে দেখলাম বাংলাদেশে অনেক ব্লগার আছে যারা কিনা শুরুতে আমার মতোই ছিল। তাই ওদের কথা চিন্তা করে মনে কিছু সাহস জুগিয়ে গেলাম বাহিরে। আমি যেহেতু জীবনে প্রথমবার গিয়েছি পাবলিকের সামনে ভিডিও শুট করার জন্য, তাই ভিতরে ভিতরে অনেক নার্ভাস ফিল হইতেছিল। এই লোকটাই কি বলছে হয়তো আপনারা বুঝতে পারেন নাই। আমি আপনাদেরকে বলি উনি কি বলছে। উনি বলতেছে, তুমি যে এইভাবে ভিডিও শুট করতেছো, কেউ তোমার মোবাইলটা থাপা দিয়ে নিয়ে যাইলে তুমি কি করো? আমি কিছু বলতে পারি না, কারণ মুখের মধ্যে পান রাখছিলাম। আমি ইশারাতে বলি কেউ নিতে পারবে না। আমি অনেক টাইট করে ধরে আছি। তারপরে ওইখান থেকে আমি সামনে এসে পড়ছি। উনিও কিছু বলতে পারে না, আমিও তারপরে কিছু বলিনি। আমি যেহেতু এইভাবে হাঁটতেছিলাম আর ভিডিও বানাইতেছিলাম, অনেকটা আমার দিকে তাকায় আছে। আমি ভিডিও বানাইতেছিলাম, আমার দেখে হাসতেছিল। আমার ওই দিকে খেয়াল দেই নাই আমি বেশি। আমি আমার আমার পথে আমি হাঁটতে আছি। এই যে হাতের বাম সাইডে দোকানগুলো দেখতেছেন, এখানে মূলত গাড়ির যত সামান আছে এগুলা পাওয়া যায়। ভাই কি বলবো, সৌদি আরবে গাড়ির সামান এত দাম। আপনি যদি গাড়ির কোনো সামান চেঞ্জ করতেন জানলে মনে করবেন আপনার হালাত খারাপ হয়ে যায়। কামের মজুরি এত, কি বলবো। আপনারা যারা সৌদি আরবে থাইকে গেছেন অথবা সৌদি আরবে বর্তমানে আছেন, তারা এই ইশারাটা অবশ্যই চিনে থাকবে। এটা বাতা থেকে আরবাইন যাওয়ার পথে এই ইশারাটা পাওয়া যায়। এখানে পুলিশ মূলত সবসময় থাকে। আমি এখানে ভাবতেছিলাম আমি কি ভিডিও বন্ধ করে রাস্তা পাচ্ছি নাকি ভিডিও চালু করে যাবো, কারণ এই দেশের পুলিশ অনেক ডেঞ্জারাস। একবার যদি আপনারা ডাক দেয়, আপনার অনেক সময় কাগজপত্র সবকিছু ঠিক থাকলে ওরা কি করে, গাড়ির ভিতরে বইরা 2-3 ঘন্টা গাড়ির ভিতরে রাখে। ওরা এদিকে ওদিকে ঘুরে ওই 2-3 মাইল 5 মাইল দূরে নিয়ে বলে এখান থেকে চলে যায়, ছাইরা দেয়। এই যে এটা হচ্ছে ট্রেডিং সেন্টার। এটা মূলত এখানে আমি কাজ করি। কোম্পানির নাম হচ্ছে মিজান আব্দুল হাকিম আলুদেব। কিছুদিন আগেও বাংলাদেশে ইন্টারভিউ চলছে, হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন। এই ডি লোগোটা দেখলে অনেকে চিনবে।
এটা মূলত হয়েছে বসের রুম, কাপিলের রুম। কাপিল থাকে এখানে। এখানে মালিক আসে বসে। মালিক আমরা বলতে যারা মহাজন চিনি ওরা এই দেশে কাপিল বলে। যে ভিতরে দেখতেছেন এটা পুরা কম্পিউটার রুম। এর ভিতরে যত ট্রেডিং এর লোক আছে এখানে এসে বসে থাকে। এখানে কম্পিউটার শিখে। এই যে পাশের রুমটা দেখতেছেন এখানে মূলত কি করতে হবে, গাড়ির কোন সামান কোনখানে থাকে, কোন জিনিস কিভাবে চেঞ্জ করতে হবে, এই কাজ মূলত এখানে দেখায়। মূলত এই ট্রেডিং সেন্টারের মধ্যে আমি কাজ করছি। এই লোগোটা দেখে অনেকে চিনতে পারছেন। কিছুদিন আগে বাংলাদেশে এই ইন্টারভিউ গেছে। তো আমার মোবাইলে যেহেতু চার্জ নেই আমি বেশি আর ভয়েস ওভার করতে পারবো না। এখানে ভিডিও শেষ করে দিই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন, যেন পরবর্তীতে কোনো ভিডিও পাঠাইলে আপনার কাছে আসে।